ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আমরা এই মুহূর্তে ইলাস্ট্রেটর সফটওয়্যারে যাব। ইলাস্ট্রেটর সফটওয়্যার সিসি ভার্সন কি আপনার কাছে আছে নাকি নাই? যে কোনো অ্যাডোবির যে কোনো প্রোডাক্ট অর্থাৎ সিসি হোক CS6 হোক সেগুলোকে ট্র্যাক করা সম্ভব। যে কোনো প্রোডাক্ট গতকাল সেটা আমি শিখেছি, সেটা যে কোনো ভার্সনেরই হোক সেটা ট্র্যাক করা সম্ভব। আপনারা কি জানেন আমাদের একজন ফ্রিল্যান্সার ভাই মারা গেছে, যে হচ্ছে প্রতিবন্ধী, একজন প্রতিবন্ধী ফ্রিল্যান্সার ভাই মারা গেছে, আপনারা জানেন? সে আমার দেশি মানুষ। আচ্ছা ক্লাস, আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করছি। ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা এই পর্যন্ত কি কি কাজ করেছি? ওকে, আমি স্ক্রিনটা হালকা জুম করে সামনে নিয়ে এসেছি। ওকে ফাইন। ভিজিটিং কার্ড করার জন্য আমরা ফাইল থেকে নিয়ে যাচ্ছি। একটা ভিজিটিং কার্ডের সাইজ কত সেটা কিন্তু আমরা জানি, তারপরও কাস্টমার বা ক্লায়েন্ট আমাদেরকে কাস্টম সাইজ দিতে পারে। 3.5/2 না, এমন হতে পারে 3.7/2, হতেই পারে 3.5/2.2, হতেই পারে ক্লায়েন্ট যদি বলে। বুঝতে পারছি? এগুলো কাস্টম। ভিজিটিং কার্ড সবসময় কি ল্যান্ডস্কেপ হয় নাকি মাঝে মধ্যে পোর্ট্রেটও হয়? পোর্ট্রেটও হয়। ওই যে কাস্টম, ক্লায়েন্ট যদি বলে তাহলে দিতে হবে। তো আমরা ফাইল থেকে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা যে আমরা 3.5/2 নিব, সেটা মিলিমিটারে না ইঞ্চিতে? কি এবার এই ওরিয়েন্টেশন তো জানি, লম্বালম্বি নাকি আড়াই। এবার আসেন এই যে ব্লিড, ব্লিড কোথায়? এই যে ব্লিড, এই ব্লিডে দিবেন কত? জাস্ট উপরের দিকে ক্লিক করলে 0.125 ইঞ্চি আসে, অর্থাৎ 0.15। জি, এখান থেকেই জাস্ট ব্লিডটা দিয়ে ওকে দেওয়ার পর আমাদের একটা ফাইল চলে আসলো যেটার মধ্যে ব্লিড দেওয়া আছে। এই ব্লিডটা কোনটা বলতো? লাল এরিয়াটা হচ্ছে আমাদের ব্লিড। তাহলে ব্লিড ব্লিড কি বুঝতে পারছি? এই ব্লেডে ব্লেড রাখবে, যে ব্লেড, হলো ব্লেড, বুঝছেন? এই কাগজ কাটা ব্লেড এটা এখানে রাখবে, যেটা কাটাকাটির সময় আমার ভিতরের কোনো অংশ না আসে। এবার রেক্ট্যাঙ্গেল টুলে যাই, রেক্ট্যাঙ্গেল টুলে যে আমরা একটা শেপ নিব যেটা 0.15 ইঞ্চি। বলেন তো এটা কেন? 0.15 ইঞ্চি একটা শেপ আমরা নিলাম। আমার সাথে প্রতিযোগিতা করতেছে কে কে? এই কাজ করতেছে কে কে? আগে কাজ দেখেন। এই যে দেখেন, দেখছেন জিনিসটা কি সমান নাকি কম বেশি আছে? বুঝতে পারছি আপু? সমান। তাহলে এটা হলো আমার বাইরে ব্লিড, আর এখানে কি আসবে? সেফটি এরিয়া আসবে, তাই না? তাহলে এই দুটাকে আমরা এখানে রাখবো, রেখে কন্ট্রোল R দিয়ে রোলার আনবো, রোলার এনে এইভাবে অ্যালাইন করব, মানে স্কেলটাকে সুন্দর করে এই পর্যন্ত রাখবো। এরপর আরেকটা স্কেল নিয়ে আমরা এখানে রাখবো, আরেকটা স্কেল নিয়ে এখানে রাখবো, আরেকটা স্কেল নিয়ে আমরা এই জায়গায় রাখবো। এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে কি আমার এটা দরকার আছে? এটাও রিলেট, এটাও রিলেট। আচ্ছা, এই যে স্কেল গুলো নড়তেছে, খেয়াল করেন, স্কেল গুলো নাড়াচাড়া করতেছে, জন্য কি করতে হবে? স্কেল গুলোকে লক করে দেই, সবগুলাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক, তাহলে মুভ হবে না। অর্থাৎ কন্ট্রোল 2 দিয়ে স্কেলও লক করা যায়, কন্ট্রোল-Alt-2। তবে এখানে এখানে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে আনলক করা যায় না, কন্ট্রোল-Alt-2 দিলে সব আনলক হবে। এটা বুঝতে পারছি? আচ্ছা, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আমরা গত ক্লাসে শিখেছিলাম পাথফাইন্ডার মানে ভিজিটিং কার্ড করার জন্য বিভিন্ন ধরনের শেপ তৈরি করার জন্য একটা ইউজ করা একটা টুল। আচ্ছা, এই যে আমরা একটা ভিজিটিং কার্ড বানাচ্ছি, আমাদের ডিজাইনটা কতটুকু হবে? ডিজাইনটা কি এই পুরো স্ক্রিনের মধ্যে হবে নাকি ব্লিড এরিয়া পর্যন্ত হবে? আমি যে এখন একটা ভিজিটিং কার্ড বানাবো সেটা কি লাল বর্ডার পর্যন্ত যাবে নাকি সাদা পেজ পর্যন্ত?
তাহলে কি লাল পর্যন্ত শেপ হবে কিনা? ডিজাইন কোন পর্যন্ত? আপনি লাল পর্যন্ত? লাল পর্যন্ত হবে না, লালে তো ব্লেড রাখবে, লালের উপর তো ব্লেড রাখবে। এখন ডিজাইন হবে, এই যে একজন বললেন যে ভাই ডিজাইন হবে তো এই যে এই পর্যন্ত ডিজাইন হবে, এর মধ্যে না স্কেলের মধ্যে ডিজাইন হবে। স্কেলটা রাখা হয়েছে কেন? লেখালেখি, ডিজাইন, ছবি যাতে সমান থাকে, এটা যাতে না আসে। একটু ভিজিটিং কার্ড দেখাচ্ছিলাম কাউসার ভাই, তো ভিজিটিং কার্ডে কি দেখলাম, বাইরের বর্ডারে যাতে না যায়, বুঝতে পারছি? সেফটি এরিয়া, এটা হচ্ছে সেফটি এরিয়া। বাট ডিজাইন কই যাবে? ডিজাইন পুরোটার মধ্যে থাকবে, সেফটি এর মধ্যে যে ডিজাইন আসবে তা না, বুঝতে পারছি? ডিজাইনটা পুরোটার মধ্যেই থাকবে, কিন্তু লেখালেখি থাকবে ওই সেফটি এরিয়ার ভিতরে, স্কেলের ভিতরে। এবার আমরা যে ডিজাইন করছি, আমরা গত ক্লাসে কত কঠিন কঠিন ডিজাইন শিখেছি, সেটা হচ্ছে এই যে ইলিপস টুল দিয়ে বড় একটা শেপ নিলাম, বড় একটা শেপ, এই শেপটাকে ধরে, এই শেপটাকে মুভ টুল দিয়ে ধরে, মুভ টুল দিয়ে ধরে এরকম একটা পজিশনে রাখলাম, রাখছি। এই একটা শেপকে আমি এই পর্যন্ত পজিশনে রাখলাম, এই সাইড থেকে রাখি, ওকে। এটা বুঝতে পারছি, জাস্ট দুটো শেপ। এবার এই দুটো শেপকে ধরে, এই দুটো শেপকে ধরে আমরা কি করব? গ্রুপ করবো কেন? গ্রুপ করবো কেন? জি না, এই দুটো ধরে কাটতে হবে, পাথফাইন্ডার করতে হবে। এটাই গ্রুপ কেমনি? এই দুটাকে ধরে, এই দুটাকে ধরে আমরা পাথফাইন্ডার করবো, পাথফাইন্ডার দুটাকে ধরলাম, ধরছি, দুটা সিলেক্টেড আছে না? এবার উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসেন। উইন্ডো থেকে কি আনবো? পাথফাইন্ডার। এটা এমনিতে আসে না, উইন্ডো থেকে আনতে হয়, উইন্ডো থেকে আনতে হয়। আসছে, এই যে আসছে, এই যে আসছে না? এর মধ্যে উপরের মোডের নাম হলো শেপ মোড, আর নিচের নাম পাথফাইন্ডার। উপরটা শেপ মোড, নিচেরটা পাথফাইন্ডার। আমরা কোনটায় ক্লিক করব? পাথফাইন্ডার। পাথফাইন্ডারের কোনটা? ফার্স্ট এটা, ডিভাইড, ডিভাইডে ক্লিক করলাম। এরপর মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ, মাউসের রাইট ক্লিক করে এবার আনগ্রুপ, এবং তারপরে বাইরে যে একটা ক্লিক, বাইরে যে একটা ক্লিক করে তারপরে বাইরেরটা আপনি নিয়ে আসবেন। গুগল কিছু পরে স্টেপ ফর ওয়েব সেভ করতে আজকে দেখবো, আরেকটু পরে দেখবো। তাহলে পাথফাইন্ডারটা কাটা বুঝছি, এই যে শেপ বানিয়ে ফেললাম না আমরা। হ্যাঁ, এখানে দুইটা কিন্তু আলাদা শেপ কেটে গেছে, পাথফাইন্ডার কিন্তু কেটে যায়, দুটোর মিলে একটা শেপ হয়, তখন কিন্তু শেপ গুলো যে কালার গুলো যে চেঞ্জ করবেন তখন কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হবে। রত্নাপু বুঝছেন? এটা বুঝতে পারছি। আচ্ছা, আবার দেখেন, মাউসের ক্লিক করে কি একটা শেপ, একটা পলিগন, দুটো দুই কালার, দুটোকে একসাথে ধরে অ্যালাইনমেন্ট পারেন আপনারা? অ্যালাইন পারেন? তাহলে আমি এতটুকু শেপ নিলাম, দুটোকে একসাথে ধরলাম, তারপর রত্নাপু কি করবো? পাথফাইন্ডারের কোনটা? ওই কি নাম? ডিভাইড, ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইড হয়েছে, হয়েছে। এখানে যে কি করতে হবে, ডিভাইড হলে গ্রুপ হয়ে যাবে, যায় তখন কি করতে হবে? আগে আগে আনগ্রুপ করতে হবে, আগে আনগ্রুপ, তারপরে বাইরে যে একটা ক্লিক, তারপরে এটাকে ধরে ডিলিট করে দেবো, তখন এই যে ডিজাইন হয়ে গেল। এই যে বাংলা লিঙ্কের ভিজিটিং কার্ড, বুঝতে পারছি। এবার এটা কি গ্রামীণ ফোনের ভিজিটিং কার্ড বানাবেন? গ্রামীণ ফোন, বলেন কে বুঝেন নাই? এটুকু বুঝেন নাই কে? তাহলে বুঝেন নাই কোথায়? অন্যটা কি কি কোথায় প্রবলেম? কি
পেজ বড় হয় না মানে অলটা ধরে মাউসের হুইল ঘুরাইলে যে জুম ইন জুম আউট হয় সে 5 ইঞ্চি পিক্সেলে 3.5 ইঞ্চি পিক্সেল খেয়াল করো শুনেছে দেখি আমরা কি শুনছি আপু ভয় পাচ্ছে যদি পিক্সেলে নেই এই জন্য আপু ওই যে মানে যে একক নিতে বলা হয়েছে 3.5/2 ইঞ্চি মানে ইঞ্চি জায়গায় যদি আপনি পিক্সেল দেন অন্য কিছু দেন তাহলে তো সমস্যা হবেই এরকম আমরা দুইটা শেপ নিয়েছি নেওয়ার পর এই দুটোকে একসাথে ধরে অ্যালাইনমেন্ট করেছি তারপর উইন্ডো পাথফাইন্ডার এন্ড ডিভাইড এরপরে আনগ্রুপ ফয়সাল ভাই এরপরে এই কোণার শেপটা রিমুভ এই কোণার শেপটা রিমুভ বাকি থাকলো এইটা এবার এই তিনটা কি আলাদা তিনটা শেপ না একটা শেপ তিনটা শেপ না তাহলে এই তিনটাকে ধরে পাথফাইন্ডারের যেখানে ডিভাইড আছে ডিভাইডের উপরে আছে শেপ মোড কি মোড শেপের ফার্স্টেরটা আছে ইউনাইট ইউনাইট মানে এক করা একত্রিত ইউনাইট করে দিলে এক খেয়াল করেন এটা একটা রেক্ট্যাঙ্গেল আর এই যে রাউন্ডেড এই রাউন্ডেড এর কোণাটা নিয়ন্ত্রণ করবে কে আমি কিবোর্ডের আপ ডাউন এর ধরে এই জায়গা থেকে বেশি বেশি নিলাম বেশি কাট করছি না এবার এক ক্লিক করে 3.5/2 3.5/2 নিয়ে এই যে আরেকটা শেপ আসলো দুটো দুই কালার দিতে হবে কেন বোঝার জন্য এবার এই দুটাকে একসাথে ধরে আমরা অ্যালাইন করব একবার এইখানে ক্লিক একবার এইখানে ক্লিক এরপর দুইটাকে একসাথে ধরে পাথফাইন্ডার তারপরে আনগ্রুপ তারপরে এই কোণ একটা রিমুভ করছি আর এই কোণ একটা রিমুভ করছি তাহলে যেটা থাকলো এটা তো তিনটা আলাদা আলাদা শেপ তাই না তো এই তিনটা শেপকে একসাথে ধরে এইখানে পাথফাইন্ডার আগে যেখানে ডিভাইড ছিল তার উপরে পাবো আমরা ইউনাইটে ক্লিক করলে তিনটা মিলে হয়ে যায় এক কালার চলে গেল সেটা পরের হিসাব কালার তুমি যেটা ইচ্ছে করতে পারো হ্যাঁ ভিজিটিং কার্ড এরকম দেখেন না আপনি এরকম একটা ভিজিটিং কার্ড হবে কাটিং এরকম আপনি ধরবেন এরকম আচ্ছা আচ্ছা এবার আসেন এটা পাথফাইন্ডার বুঝছেন তো এবার আপনি আরেকটা ইলিপস নিলেন কি নিলেন ইলিপস বিশাল বড় একটা ইলিপস নিলাম এবার এই দুটো ধরে আবার পাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ ডিলিট তাহলে ডিজাইন দাঁড়ায় গেছে না একটা এটা আমার ডিজাইন আমার ভিজিটিং কার্ড ছিল এরকম আমাদের অফিসে ভিজিটিং কার্ড ছিল এরকম হ্যাঁ ভাইয়া হ্যাঁ এটা রেকর্ডিং হয়েছে তাহলে এটা পারবো সবাই শিওর করে ফেলেন জি ভাই আজকে আলহামদুলিল্লাহ সামর ভাই অ্যাড হয়েছে নাকি সামর ভাই অ্যাড হয়েছেন আচ্ছা যে একটা ভার্চুয়াল মিটিং হয়ে গেল ঘরে বসে আপনারা সবাই কি অফিস করছেন নাকি বাসায় বন্দি হয়ে আছেন জি
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বানাতে পারি। বানাই, বেশ কিছু বানিয়েছি। মানে ওদের প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা কি বা কি নিয়ে কাজ করে? ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রেশার তো আছে, সবকিছু ব্যবসা আছে। মানে ব্যবসা চলছে অনলাইনে। মানে অফলাইন যে অফিসটা ছিল সেটা ছেড়ে দিয়েছি, বাট সবকিছু অনলাইনে চলতেছে আর কি। আবার এর মাঝখানে আমি আবার গভর্নমেন্টের একটা প্রজেক্টের সাথে অ্যাড হয়েছি। এখন ওখানেই আছি। আটটা রাত, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে থাকি। বাসা মোহাম্মদপুর, আর এই মুহূর্তে অফিস হাজারীবাগ। হ্যাঁ, হ্যাঁ, আমাদের জিজ্ঞাসাবাদের উপরতেই প্রত্যেকদিন এক দুইবার আপ ডাউন করি আর কি। আমি আসলে পোস্ট অফিসটা ভালো মতো চিনি না আর কি। আমি ওই মেন জিগাতলা থেকে জাস্ট ট্যানারি মোড় পর্যন্ত আসি। আবার হচ্ছে ট্যানারি মোড় থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যে একটা সোজা রাস্তা আছে, ওই রাস্তা ধরে চলে যাই, এরকম। হ্যাঁ, হ্যাঁ, sure. ওকে, ওকে, ইনশাআল্লাহ। জি, 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 ওকে ভাই, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দুইটা একসাথে কেটে যায়, দুটো তো কাটবে, আমি তো আগেই দেখেছি। আচ্ছা, এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার হচ্ছে কিনা? ঠিক আছে। এটাকে করে দিলাম, দিয়েছি। এটা এইবার রাউন্ড রাউন্ড আমরা এই এরকম আগে এটা 2.5 পেয়েছে, এটা 2.5
এলান নাই তো এলান কি না পান তাহলে এইখানে এলান লেখা আছে নেক্সট এলান লেখা আছে এখানে লাইটে এই এখানে লেখা আছে তাছাড়াও উইথ ক্যালকুলেটর আছে ঠিক আছে এলান এলান আছে নেক্সট এখানে একবার এখানে একবার ওকে আমরা কি জানেন আমরা কি বেশি কি আনাবো কি তরঙ্গ তরঙ্গ তারপরে 8 বছর উপরে একটা ইমেল এসে আচ্ছা যেমন এই ভাই আমি ইলেকট্রিক তো অনেক পাই না আপনি প্রবলেম পেয়ে দিতে আচ্ছা এখন কথা হচ্ছে আমি কি সিকোয়েন্সলি আঁকাবো না আপনার কথা মতো আঁকাবো আপনারা আমার কথা বুঝেন আমি কি সিকোয়েন্সলি আঁকাবো নাকি আপনাদের কথা মতো আমি আঁকাবো আর আমি সিরিয়ালে আগাইলে তো হবে না আপনারা তো কাজ করেন না আমার একা যদি আগাইতে হয় তাহলে তো হবে না আপনার তো আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছি এরপরে আপনি দিবেন মেইল কি নাম দিলেন এরপরে এরপরে দিবেন লোকেশন ওকে আচ্ছা এই যে এখন আমি মুভ করতে গেলে খেয়াল করেন আমার কমলা কালারের শেপটা ইনরে গেছে তাই না তাহলে এগুলোকে লক করে রাখি ধরে লক এবার এখানে যেগুলো সবগুলোকে নিয়ে আমরা এইভাবে নিয়ে আসি এই জায়গার মধ্যে একটু বড় হয়ে গেল না যেটা হলো একটু ম্যানেজমেন্ট একটু কেমন হয়ে যাচ্ছে দেখাচ্ছে না এগুলাকে কি করতে পারি ফন্টের সাইজ তো এটা সমান তাহলে এটাকে ছোট করে দিব কত দিব দেখি কত দেওয়া যায় এখানে 8 দিলে ওকে 8 থাকুক আর আমরা এখান থেকে রেগুলার থেকে একটু বোল্ড দিতে পারি বোল্ড দিলে আবার খারাপ লাগতেছে যেহেতু গ্রাফিক ডিজাইনারটা নরমাল আবার আমরা চলে যাই সেখানে বোল্ডের জায়গায় আমরা রেগুলারই দেই ওকে ফাইন এবার এইগুলাকে সবগুলোকে এই সাইডে অ্যালাইনমেন্ট করলাম অ্যালাইনমেন্ট বুঝতে পারছেন অ্যালাইনমেন্ট বুঝতে পারছি এবার এইগুলা আর এই দুটো সব একই অ্যালাইনে থাকা দরকার না সব এক অ্যালাইনে আছে ওকে ফাইন এই পর্যন্ত বুঝতে পারছি আচ্ছা এবার এইগুলাকে একটু নিচে উপরের দিকে আগাই দিই কেন আগাই দিচ্ছি জানেন আচ্ছা আগাই না নিচের দিকে নামা দিতে পারি সেটাও প্রবলেম না আচ্ছা এই যে হাজারিবাগের আসলে এই ভিজিটিং কার্ডটা ডিজাইন করার সময় অনেক কিছুর উপর ডিপেন্ড করতে অনেক কিছু চিন্তা করতে হয় যেমন ধরেন এই ডাব্লিউ ওয়েবসাইটটা আগে দিব নাকি জিমেইল আগে দিব উচিত জিমেইল আগে দেওয়া কিন্তু এখন জিমেইলটা আগে দিয়েছি কিন্তু জিমেইলটা বড় ওয়েবসাইটটা ছোট তাহলে কি করব
দুইটা এক জায়গায় না, যে কারণে একটু ঝামেলা হয়েছে। ওকে, এবার আসেন সবকিছুই ঠিক আছে, কিন্তু এই শেপের বাইরে চলে আসলো না, তাহলে শেপটা এত বড় করা উচিত হয়নি, শেপটা একটু ছোট করা উচিত। উপরে উঠলে তো অনেক উপরে উঠে যাচ্ছে, উপরে যদি আমি উঠাই কতটুকু উপরে উঠাবো, সব জায়গায় সপ্তর উপরে উঠতেছে না, বুঝতে পারছি? যার কারণে এই শেপটা একটু ছোট করে দেওয়া উচিত ছিল। শেপটাই চেঞ্জ করে দিই, শেপটাই চেঞ্জ করে দিই। পারবো না শেপটা চেঞ্জ করে দিতে? পারবো ফেসাল ভাই? একটা কাজ করি, এই শেপগুলোকে আমি আবার মেক করি, রিমেক করি, লেখালেখি থাকুক, শেপগুলোকে আমি রিমেক করব। এই দুটো শেপকে আমি কপি করে রাখলাম, রাখছি কপি করে। এখানে শেপ আছে কয়টা রত্নাপু? আমরা একটা করতে পারি, একটা কিভাবে? ইউনাইট, দুটাকে একসাথে ধরে কি করছি? ইউনাইট করছি, তাহলে কি হলো? একটা হলো না? দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে আমরা কি করলাম? ইউনাইট করলাম। আচ্ছা, এবার একটু আগে দেখলেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে বিন্দুকে যখন ক্লিক করছিলাম তখন দুইটা হাত বেরিয়েছে, হাত বেরিয়েছে, দুইটা হাত বেরিয়েছে, দেখছেন? ফটোশপে কাজ করছিলেন না এরকম হাতটা দিয়ে? তো এই যে হাত বেরিয়েছে যখন, তখন এই একটা হাতকে নিয়ে এরকম টেনে শেপটাকে এরকম ডিজাইনের শেপ করা, এর ডিজাইন হয়ে যাবে, এটা একটা ডিজাইন হয়ে যাবে। ভাই এটা দেখা যাচ্ছে না কেন? জি না, নিচেরটা চেঞ্জ। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যেখানে ক্লিক করার পর এরকম শেপটাকে আমরা এরকম বাঁকাতারা করে ডিজাইন করতে পারি, ঠিক আছে? এটা বুঝছি। ওকে, তাহলে আমরা এরকম ডিজাইনটা এর মধ্যে করে নিয়ে আসলাম। ডিজাইন হচ্ছে। আচ্ছা, এই ডিজাইনটা কেন করা হয়েছে? এই জায়গাটা কেন ফাঁকা রাখা হয়েছে? লোগো রাখার জন্য। এটা রাখা হয়েছে কেন? লোগোর জন্য। এখানে যে লেখালেখিগুলো আমরা নিয়েছিলাম সেই লেখাগুলিগুলা, টেক্সটগুলা আমরা এর মধ্যে জাস্ট নিয়ে চলে আসি। বুঝতে পারছি? বুঝতে পারছি? অ্যালাইনমেন্ট প্রবলেম, তাই তো? আচ্ছা, আমরা তো ভিজিটিং কার্ড করছি এই শেপের উপরে, তাই না? আলটিমেট লাস্টে করছি কোথায়? এখানে না? এই যে অ্যালাইনমেন্ট সবকিছু ঠিকঠাক আছে, দেখেন। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? পারবো? এই পর্যন্ত যদি পারি তাহলে আমরা চলে যাবো এবার আইকনে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, কিছু কমন বিষয় বলে রাখি। এক নাম্বার, এই যে এই দুটার অ্যালাইনমেন্টের মাঝখানে গ্যাপ, এই গ্যাপটা কতটুকু নিজের ইচ্ছা মতো, এই গ্যাপ নিজের ইচ্ছা মতো, এই মাঝখানের গ্যাপ নিজের ইচ্ছা মতো, এইগুলোর গ্যাপ নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? তবে এইগুলো সিরিয়াল থাকবে, একটা সিকোয়েন্স থাকবে। ফন্ট গুলো নিজের ইচ্ছা মতো, তবে ফন্টটা বেশি বড় যাতে না হয়, দেখতে যাতে খারাপ না লাগে। দেখেন এই লেখাটাকে একটু বেশি বড় লাগতেছে আর এগুলো একটু বেশি ছোট মনে হচ্ছে, খেয়াল করছেন? লেখাটা একটু বেশি বড় মনে হচ্ছে, আপনারা খেয়াল করেন নাকি আমিই করি? লেখাটাকে আমি হালকা ছোট করে দিব, এটা হালকা কাস্টম করব, হালকা। শিপ ধরে না শিপ ছাড়া? এখন ঠিক আছে, এখন সবগুলো একই জায়গায় আছে, কিন্তু আইকন আছে এখানে? এখানে কোন আইকন আসছে? আইকন আপনি বসাবেন কোথায়? এই সাইডে না ওই সাইডে? এই সাইডে। আইকন পাবেন কোথায়? গুগলে যে লিখবেন ফ্ল্যাট আইকন, কি লিখবেন? ফ্ল্যাট আইকন লিখে সার্চ করার পর গুগলে দেখাবে যে ফ্ল্যাট আইকনের একদম ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে গেলেন। ফ্ল্যাট আইকনের আগে দেখছিলেন? এর আগে ফ্ল্যাট আইকন দেখানো হয়েছে? এখানে কি আইকন লাগবে? কল আইকন লাগবে, কল। বুঝতে পারছি? যদি আমি গোল আইকন নেই তাহলে সবগুলাই গোল নিব, যদি আমি নরমাল আইকন নেই তাহলে সবগুলো নরমাল নিব। ক্লিয়ার? কারণ একটা গোল একটা নরমাল দেখতে অড লাগবে, যেটা নিব ওটাই নিতে হবে।
আইকনটা সেভ করব কোন ফরম্যাটে? ইপিএস। কি ফরম্যাট? ইপিএস। আইকন ইলাস্ট্রেটরের জন্য ইপিএস, ফটোশপের জন্য পিএসডি। ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হচ্ছে, দেখছেন? এই যে একটা ডাউনলোড হয়েছে না, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে ওপেন হচ্ছে। মাউস ক্লিক করে কি হয়তো আইকনে ঘাপলা আছে, না হলে সফটওয়্যারে ঘাপলা আছে। ভাই ও এর তো কাহিনী এর আগে বলেছিল আমি আইকন নিয়ে সময় প্রবলেম। আচ্ছা, ফাইল থেকে ওপেন, ওপেনে যে ডাউনলোডস, আচ্ছা এই যে আইকনটা, আইকনটা এখানে ওপেন হবে না। আইকনটা বানানো হয়েছে, আইকনটা বানানো হয়েছে সিসি দিয়ে। আমরা ওপেন করতেছি CS6 এ। হবে ভার্সন এখানে লিখে দিচ্ছে যে এইটা এই ভার্সন ওপেন হবে না, এটা জেনারেট করা হয়েছে নতুন ভার্সন দিয়ে, এটা জেনারেট করা হয়েছে নতুন ভার্সন দিয়ে, যে কারণে এটা হবে না। বুঝতে পারছি? এটা হবে না। কেন হবে না? সিসি ভার্সন লাগবে। আপনারা এখন কোন ভার্সনে সফটওয়্যার ইউজ করেন? সিসি সবাই? আজকে থেকে সিসিতে চলে যাবেন, আজকে থেকে সিসি চলে যাবেন, আজকে থেকে সিসি ভার্সন ইউজ করতে হবে। আপু আজকে থেকে সিসিতে চলে যেতে হবে। এই যে সফটওয়্যার কাজ করতেছে না, এটা CS6 এ কাজ হবে, সব কাজ হবে না, নিতে হবে। হ্যাঁ আমি লিংক দেব, পেন ড্রাইভ নিয়ে আসবেন, ল্যাপটপ নিয়ে আসবেন, এখান থেকে সেটআপ করে নিয়ে যাবেন। দেন পেন ড্রাইভ দেন। আমার কাছে এখন তো নাই, বাসায় নিয়ে আসতে হবে, পেন ড্রাইভ দিবেন, আমি নিয়ে চলে যাবো। আপনি পেন ড্রাইভ, আচ্ছা এই পেছনের ভাইটাকে আসতে বলেন, ওই যে ভাইয়া ভাই, হ্যাঁ উনারে জাস্ট উনারেই বলেন। হ্যাঁ পলাশ ভাই, আপনার কাছে সিসি ইলাস্ট্রেটর পোর্টেবল আছে? না, ইলাস্ট্রেটর ফটোশপ আছে, ইলাস্ট্রেটর পোর্টেবল সংগ্রহ করা আছে আপনার কম্পিউটারে? পোর্টেবল নেক্সট ক্লাসে নিয়ে আসেন, বসেন ক্লাস শেষের দিকে, বসেন দিকে বসতে পারেন। আচ্ছা আমরা যে আইকন ডাউনলোড এখন এটা হচ্ছে না, তবে কিছু কিছু আইকন হবে, কিন্তু সময় নষ্ট হবে। সব থেকে ভালো হয় আইকন নিয়ে আমরা এই ক্লাসে কথা না বলে সিসি ভার্সনের যে কথা বলি। বুঝতে পারছেন? সব থেকে ভালো হয় আইকন নিয়ে আমরা এই ভার্সনে কথা না বলে সিসিতে যে কথা বলি, কারণ সবাই এখন অনেক সময় নষ্ট হতে পারে। সামনের দিন সবাই সফটওয়্যার নিয়ে নেবেন সিসি, আর দরকার হলে পেন ড্রাইভ নিয়ে আসবেন, আমি সিসির লিংক দিয়ে দিব, আমি গ্রুপে সিসির লিংক দিয়ে দিব, দেখি আরেকটা ট্রাই করে দেখি হয় কিনা। হবে না,
নেক্সট ক্লাসে সিসি নিয়ে আসবো এবং সিসিতে এই কাজগুলো করবো। ওকে, আচ্ছা এবার আসি এখানে কি বসবে ভাই? লোগো বসবে, আর আইকনগুলো এখানে বসাই দিবেন। আইকনের জিনিসটা আপাতত এখানে স্টপ রাখি, আইকনগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করে বসাই দিব। গুগল থেকে ফ্ল্যাট আইকন থেকে আমরা যেভাবে ডাউনলোড করছি, ডাউনলোড হচ্ছে না, তখন কি করা যায় জানেন? এটা কি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করা যায়। পিএনজি ফরম্যাটে ডাউনলোড করা যায়। পিএনজি ফরম্যাট বুঝেন আপু? আইকন ডাউনলোড করা আছে না? আচ্ছা, এই যে পিএনজি ফাইল আমরা একটা ডাউনলোড করলাম, এটাকে আমরা ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে নিয়ে আসি। আমরা তো এই CS6 এর এই ভার্সন তো আসে না, তাহলে আমরা প্লেস থেকে যে ডাউনলোডস, এই ডাউনলোডস করছি, এই যে আইকনটা এবার আসছে আপু। এই দুই আপু বুঝছেন নাকি? রত্নাপু আইকন কি আনছি? তবে এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন না, কারণ কি? কারণ এটা পিএনজি, এখানে কালার চেঞ্জ করতে পারবেন না, কারণটা পিএনজি। আইকন ডাউনলোড করা বুঝতে পারছেন? এখন এই কালারের সাথে কি মানাচ্ছে? এই কালারের সাথে আইকন মানায়? হয় আইকনের কালার চেঞ্জ করুন, না হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, হয় আইকনের কালার চেঞ্জ করতে হবে, না হয় ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। কালার জাস্ট ঘুরাই দিলাম। ওকে, জাস্ট কালারটা ঘুরাই দিয়েছি। তাহলে এই যে একটা আইকন ডাউনলোড করলেন, এখন এই আইকনের মুখ কোন দিকে? আইকনের মুখটা কোন দিকে? লেখা তো উল্টা দিকে, তাই না? লেখা উল্টা দিকে না? তাহলে আইকনটা কি করা উচিত? এই সাইডে নেওয়া যাওয়া উচিত। আর আইকনটাকে এই সাইডে নিতে হলে কি করতে হবে? আগে এইগুলাকে চাপাইতে হবে, নির্দিষ্ট একটা গ্যাপে চাপাইতে হবে। চাপায় এরপর আপনি আইকনটাকে এখানে দিবেন। ঠিক এইভাবে এখানে যে আইকনটা দিয়েছেন, এর নিচে আরেকটা আইকন দেন, এরকম করে পিএনজি আইকনগুলো দিতে হবে। বুঝতে পারছি? এরকম করে আইকনগুলো আমরা দিব। বলেন কার কি প্রশ্ন আছে? আপনার কথা আমি বুঝিনি, বলেন। সবগুলো তো কলেক্টর দিব না, একটা আলাদা আলাদা আইকন নিয়ে আমরা এই যে দিব। আজকে আইকন কিভাবে শিখছেন? ডাউনলোড করা পিএনজি তে। ইপিএস শিখছেন? ইপিএস তো আজকে শিখি নাই, সিজি তে শিখবো আজকে। তাহলে পিএনজি তে ডাউনলোড করে কাজ করব। বুঝতে পারছি? পারবো এই পর্যন্ত। লাস্ট একটা জিনিস দেখাবো আজকে, লাস্ট। আচ্ছা, এই যে একটা জায়গা ফাঁকা রাখছেন, এই জায়গাটা কেন রাখছেন? আচ্ছা, যারা রান্না বান্না করে ভালো, তাদেরকে ইংলিশে কি বলে? শেফ বলে। এই আপুর নাম বাকিটুকু হারিয়ে গেছে কেন? এই শেফ বানান কি? CH না CPF, CHIEF। শেফ দেখেন, বানান দেখেন CHIEF। আসসালামু আলাইকুম। জি হ্যালো। হ্যালো। এই পারবো আমরা এই খাবার দাবারের ছবি অ্যাড করতে? আমরা এই যে একটা ছবি নিয়েছি আর এই যে একটা শেপ নিয়েছি, ছবি এন্ড শেপ, ঠিক আছে? ছবিটা কোথায় যাবে? কোথায়? এই যে ছবিটা বেশি নিচে চলে গেছে। আচ্ছা, এই যে শেপ আর এই ছবি দুটাকে ধরে ক্লিপিং মাস
এখন লেখালেখি তো নিচে চলে গেছে, লেখালেখি তাহলে উপরে চলতে হবে, লেখালেখি ছিলই না। কয় বছর ধরে জবই তো করি প্রায় 4.5 বছরের উপরে, মানে স্টুডেন্ট করে 4.5 বছর উপরে। ভাই ওই ডিজাইনটা চাইছিল ওরকম একটা। Hi my friend, I hope you are well. Thank you for responding to my job. Message is a message. You have studied fast. I'm looking for someone to make a editable design. sheet I'm looking for someone to make a editable design words of the following sales sheet. To all the changes is on the right side, like that needs to be displayed. In the green bar, we will not display. Can you tell me how এই আপনার ছুটি, ক্লাস শেষ আজকে ছুটি। এইচডব্লিউ দিচ্ছি আমি, এইচডব্লিউ গুলো কিসে নিবেন? গ্রুপে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। রিপ্লাই কি দিব? দিচ্ছি রে, লাইট অফ, লাইট জ্বালো। টাকা শুধু টাকা কোর্সটিতে এখন উঠে যাবে। হ্যাঁ ভাই, কোর্সটিতে এখন উঠে যাবে। ওই নিউজ পেপার ওইটা দেখছি একটা রিভিউ। আচ্ছা শুনুন, এখানে সে চেয়েছে ওয়ার্ড ফাইল লেখা আছে, ঠিক আছে? এখানে দুটো ওয়ার্ড চেয়েছে, একটা ওয়ার্ড ফাইল চেয়েছে আর একটা হচ্ছে ওয়ার্ড ফাইল একটা ওয়ার্ড ফাইল চেয়েছে আর একটা হচ্ছে না সিএসভি চেয়েছে, সে কাছে সে পিডিএফ চায়। তো আপনাকে একটা জিজ্ঞেস করবো যে আপনি কি ওয়ার্ড ফাইল চান নাকি এখন না পরে, এটা পরে সব কথা করবো। এই আপনার ছুটি এই গুলো গ্রুপে দিয়ে দিব, ওকে? ওগুলো করে আনবেন, যা যেভাবে আছে সব করে আনবেন। বুঝলি আপু? হ্যাঁ